আসসালামু আলাইকুম। আমি আইতুল্লাহ। আজকে আমরা এই পুলির ম্যাথটা সমাধান করব। তাহলে পুলির ম্যাথ সমাধান করার আগে আমাদের প্রথমে পুলির সম্পর্কে কিছু প্রাথমিক ধারণা রাখতে হবে এবং পুলির ম্যাথ সমাধান করা সম্পর্কে কিছু প্রাথমিক ধারণা জানতে হবে। সেগুলো আগে আমরা জানব। আজকে যে ম্যাথটা করব সেটা হলো কি ফ্রিকশনলেস পুলির ক্ষেত্রে। কি বলতেছি? ফ্রিকশনলেস। এই দেখেন পাশে একটা চিত্র দেওয়া আছে। এখানে একটা পুলি আমরা আঁকলাম। কি এটা একটা দড়ি, এটা একটা দড়ি, এটা একটা চাকা। এই দড়ির সাহায্যে এই চাকাটাকে আটকে দেওয়া হয়েছে। এটাকে আমরা মূলত পুলি বলি। ওই পুলিটা কি বলতেছি? ফ্রিকশনলেস। এটা আমরা কল্পনা করতে পারি, বাস্তবে কোনো কিছুতে ফ্রিকশনলেস হয় না। আমরা কি এটাকে কল্পনা করলাম যে এই যে পুলিটা আছে এটা ফ্রিকশনলেস, আর এই যে অঙ্কটা দেওয়া আছে এই অঙ্কটা মূলত আমরা ফ্রিকশনলেস হিসাবেই সলভ করব, যে ফ্রিকশনলেস পুলি। সবসময় মাথায় রাখবেন কি বলতেছি, ফ্রিকশনলেস পুলির ক্ষেত্রে আমরা এভাবে সলভ করব। কিভাবে? এই একটা পুলি, যে প্রাথমিক ধারণাটা এই পুলি থেকে আমরা নিব। আমরা সবসময় মাথায় রাখবো যে এই একটা পুলি, এই পুলির ওজন যদি ডবলো হয় বা পুলিতে ঝুলানো হয় ডবলো ওজন, তাহলে আমরা সবসময় মাথায় রাখবো যদি ফ্রিকশনলেস যখন হবে পুলিটা, তখন এই যে দুইটা দড়ি দিয়ে ঝুলানো হয়েছে পুলিটা, এই দুইটা দড়ির এই দুইটা দড়ি কি করবে? সমান ওজন বহন করবে। কি বলতেছি? এই যে ডবলো ওজনটা ঝুলানো হয়েছে এই পুলির মধ্যে, তখন এই যে দুইটা যদি ফ্রিকশনলেস হয়, কি বলতেছি? ফ্রিকশনলেস, তখন এই দড়ি এবং এই দড়ি সমান লোড বহন করবে। কি করবে? সমান লোড বহন করবে। কিভাবে? তখন হয়ে যাবে কি? তখন হবে এটা হবে ডব্লু/2 আর এটার মান হবে ডব্লু/2। কেন হবে? কারণ আমরা কি বলছি, যখন ফ্রিকশনলেস কোনো পুলির ক্ষেত্রে ডব্লু কেজি ওজন ঝোলানো হইলে এই দুইটা দড়ি যখন দড়ির সাহায্যে ঝোলানো হবে, তখন এই পার্শ্বের দড়ি তার অর্ধেক লোড বহন করবে, আবার এই পার্শ্বের দড়ি তার অর্ধেক লোড বহন করবে। আমরা সবসময় মাথায় রাখবো পুলির ক্ষেত্রে কখন ফ্রিকশনলেস। আবার ফ্রিকশন থাকলে এটা ভিন্ন হবে, এটা আমরা পরবর্তীতে আলোচনা করব। ফ্রিকশন থাকলে আমরা কিভাবে সলভ করব। আচ্ছা, যেহেতু এই কনসেপ্টটা যদি আমরা সবসময় মাথায় রাখতে পারি, তাহলে পুলির অঙ্কের মধ্যে আমাদের সহজে সমাধান করতে পারবো, কারণ পুলির অঙ্কের মতন সহজ অঙ্ক নাই। দেখেন, তাহলে আমরা যদি এই যে পুলির অঙ্কটা সলভ করি, তো এই পুলির অঙ্কটার মধ্যে কি দেওয়া আছে দেখেন। চাকাগুলা ঝুলানো আছে দড়ির সাহায্যে এবং এখানে একটা 600 কেজি মানে 600 পাউন্ড, কি বলতেছি? এখানে একটা 600 পাউন্ড ওজন ঝুলানো আছে এবং আমাদের বলতেছে এই যে এফ বলটা আছে, কি বলতেছি? এবং আমাদের বলতেছে এই যে এফ বলটা আছে, এই এফ বলের মান বের করতে হবে। মানে এখানে 600 ঝুলানো আছে, কি বলতেছি? যে এখানে 600 ঝুলানো আছে এবং এই এফ বলটা আমাদের বের করতে হবে। কি এই পুলির সাপেক্ষে মানগুলা দেওয়া আছে। তো যেহেতু এখানে এই 600 ঝুলানো আছে এবং এই এফ বলটা বের করতে হবে, আর প্রত্যেকটাই এই যে পুলি যে আছে, মানে এই জিনিসগুলা কি ফ্রিকশনলেস। কি বলতেছি? এই জিনিসগুলা ফ্রিকশনলেস, সবসময় মাথায় রাখবেন। এই সবগুলাই যেহেতু সবগুলা ফ্রিকশনলেস, তার মানে আমরা কি জানি? এখান থেকে আমরা কি জানছি? যখন কোনো পুলি ফ্রিকশনলেস থাকবে, তখন যে ওজনটা ঝুলানো হবে, কি বলতেছি? যখন কোনো পুলি ফ্রিকশনলেস থাকবে, তখন এই যে ওজনটা ঝুলানো হবে, এই ওজনটা এই দড়ি, এই পার্শ্বের দড়ি এবং এই পার্শ্বের দড়ি সমান দুই ভাগে কি করবে? ক্যারি করবে। তো যদি সমান দুই ভাগে ক্যারি করে, তার মানে এখানে 600 ওজন ঝোলানো আছে, তার মানে সমান দুই ভাগে যদি ভাগ করি আমরা, তাহলে কত আসবে? 300। এখানে আসবে 300। আচ্ছা, সমান দুই ভাগে ভাগ করে গেল। তখন এই যে দড়িটা, এই দড়িটা কি এই ফুলির মধ্যে আটকানো, তার মানে কি এই যে 300 পাউন্ড আমরা বের করলাম এই দড়ির জন্য, তখন এটা কি? এটা হয়ে গেল এটার জন্য তখন ওজন। কোনটার জন্য? এই 2 নাম্বার। প্রথমটা আমাদের শেষ, এখন 2 নাম্বার চিত্র। 2 নাম্বারের জন্য আমাদের কি তখন ওজন আসলো কত? 300। তখন যেহেতু এটা ওজন 300 পাইলাম আমরা, আর আমরা কি জানি যে ফ্রিকশনলেসের ক্ষেত্রে সমান দুই ভাগে কি করে? লোডগুলা ক্যারি করে। মানে কি এই দড়ি এবং এই দড়ি সমান দুই ভাগে, এই যে এই দড়িটা এবং এই দড়িটা কি সমান দুই ভাগে, এই 300 সমান দুই ভাগ লোড ক্যারি করবে। তার মানে কি এখানে পাবো আমরা 150, এখানে পাবো আমরা কত? 150।
আচ্ছা, পরবর্তীতে আমরা কি এই যে 150টা কি এই যে পুলির মধ্যে কি ঝুলানো না এই 150 ওজন মানে 150 পাউন্ড, এই 150 পাউন্ডটা তো এই দড়ির মধ্যে ঝুলানো, যেহেতু এই দড়ির মধ্যে ঝুলানো তার মানে কি এই যে পুলিটা আছে এই পুলির ওজন কত 150, এখানে ছিল 600 আসলো 300, এখানে হয়ে গেল কি 150। আচ্ছা, তো এই যে 150 আছে এটা কি করবে আবার এই যে পুলির জন্য 3 নাম্বার পুলি এই যে তৃতীয় যে পুলিটা আছে এই তৃতীয় পুলি কি করবে আবার সমান 2 ভাগে ভাগ করে দিবে। তাহলে কি এখানে সমান 2 ভাগে যখন এই 150 ভাগ করে দিবে তখন আসবে কত, এখানে 75 পাউন্ড আর এখানে 75 পাউন্ড। এই হয়ে গেল তৃতীয় পুলি। তখন এই যে 75 পাউন্ডটা আছে এই 75 পাউন্ডটা কি এখানে ঝুলতেছে। এখন আমরা জানি কি যে একটা পুলি যখন ঝুলানো হয় তখন পুলির ক্ষেত্রে এই যে ওজনটা এই যে দড়ি এটা একটা দড়ি। এখন কিন্তু দেখেন 3 নাম্বার সলভ করার পরে পাইলাম কি এই দড়িটা 75 পাউন্ড ওজন বহন করে, এই দড়িটা 75 পাউন্ড ওজন বহন করে। তো যেহেতু 75 পাউন্ড আর 75 পাউন্ড ওজন বহন করতেছে এখন আমাদের বের করতে হবে এফ এর মানটা। আচ্ছা, তো এই যে পুলিটা আছে এই পুলিটা যদি আমরা এভাবে কল্পনা না করে এভাবে কল্পনা করি একটু, যে এই যে পুলিটা এই যে ওজন ঝুলানো আছে এই যে দড়ির সাপেক্ষে তারা ঝুলাই দেওয়া হলো, মানে একটা পুলি আমরা তৈরি করলাম। তো যদি আমরা পুলি তৈরি করি তাহলে আমরা দেখলাম কি এই যে জায়গায় অংশটা কত পাইলাম আমরা, এই অংশটা আমরা 75 পাইলাম। তার মানে কি, তার মানে এটা আমরা 75 পাইলাম, 75 পাউন্ড। তো যদি আমরা দেখেন আমরা জানি কি এই পাশে যদি 75 পাউন্ড হয় তো এই পাশে 75 পাউন্ড হইতে হবে, কারণ আমরা কি জানি এই যে দড়ির ওজনটা হবে মানে এই যে ওজনটা ঝুলানো হয়েছে পুলির মধ্যে এই ওজনটা কি করে এই পুলি এবং এই পুলি সমান ভাগে ভাগ করে নেই। যেহেতু আমরা এই পুলির এই যে দুইটা যেহেতু পুলি এই যে এই পুলিটার মধ্যে কি এই দড়ি আর এই যে দড়ি এই দড়ি যেহেতু 75 আছে তার মানে এই দড়ি 75 পাউন্ড কি করতে হবে বহন করতে হবে। যদি 75 পাউন্ড বহন না করে তাহলে কি তারা সাম্য অবস্থায় থাকবে না। তো এই এফ এর মান তখন আমরা কত পাইলাম, এই ক্যালকুলেশন করে আমরা দেখলাম এই যে এফ এর মানটা আসলে কত 75 পাউন্ড। কি বললাম এই জিনিসটা আবার বলি একটু, যে এই যে ফুলিটাকে কি করলাম আমরা একটু উল্টায় দিলাম। উল্টায় যদি দেই, যদি আমরা পেজটাকে একটু উল্টা ভাবে ধরি এই যে দেখেন তার মানে কি এই যে লুটটা কি এই লুটটা আমরা ধরলাম যেখানে ডবলো ওজন ঝুলানো আছে আমরা তো জানি না কত, যেহেতু এই দড়ির মান 75 পাইছি আমরা ক্যালকুলেশন করে কত পাইলাম আমরা 75 পাইলাম এই দড়ির মান। তার মানে কি এই দড়ির মান 75 হবে, কারণ আমরা জানি কি কোনো একটা পুলির যখন ঝুলানো হয় যে কোনো একটা ওজনে তখন দড়িগুলো মানে কি বলতেছি যে এই যে দড়িগুলো যে ঝুলানো হয় এই দড়িগুলো কি হয় সমান লোড ক্যারি করে। কি বলতেছি সমান লোড ক্যারি করে, যেহেতু সমান লোড ক্যারি করতেছে দড়িগুলা তার মানে কি এদিক দিয়ে যদি 75 হয় তার মানে এদিক দিয়ে কত 75, এদিক দিয়ে যদি 75 হয় তার মানে কি এফ এর মান কত 75, তার মানে আমরা এফ এর মান কত পাইলাম 75 কেজি। তো এভাবে আমরা যে কোনো পুলির অঙ্ক আমরা সলভ করতে পারি, যে কোনো পুলির অঙ্কই। আমরা সবসময় মাথায় রাখবো যে ফ্রিকশনলেস পুলির ক্ষেত্রে কি বলতেছি ফ্রিকশনলেস পুলির ক্ষেত্রে এই ডবল ওজনটা সমান 2 ভাগে ভাগ হয়ে যায়। আশা করি যদি এটা বুঝতে পারেন তাহলে যে কোনো অঙ্কই আপনারা সলভ করতে পারবেন।